আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে একটি মাঠে এসেছি আপনাদের দেখাবার উদ্দেশ্যে যে একসময় আমাদের বাংলাদেশে পাট ছিল একটি অত্যন্ত অর্থকরী ফসল। আপনারা দেখছেন সেই পাট ক্ষেত আমার সামনে। বর্তমানে পাট ক্ষেত আর চোখে পড়ে না তেমন। তা আমি প্রত্যন্ত এক গ্রামে এসেছি। এক কৃষক ভাই উনি পাট কাটতেছেন, তাই আমি এখানে আসলাম, ওনার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আছি। পাট এটা আপনার নিজের ক্ষেত? নিজের ক্ষেত। আচ্ছা, এই জমি কি আপনি এটা আপনার নিজস্ব জমি? না, নিজস্ব জন্য আদি জমি। ও, অন্যের জমি আপনি বর্গা বা আদি করেন? হ্যাঁ হ্যাঁ, বর্গা। এই পাট এই কতটুকু জমিতে পাট করেছেন? 18 কাঠা। 18 কাঠা। তো বর্তমান পাটের কি বাজার ভালো আছে, বাজার ভালো আছে। ভালো? হ্যাঁ। পাট আগে তো খুব পাট করছিল মানুষ, হ্যাঁ। প্রচুর পরিমাণ পাটের চাষ হয়েছিল। হ্যাঁ। বর্তমানে তো পাটের চাষই নাই। না, পাট খুব কম চাষ করে। অনেক কৃষক পাট চাষ করে না। না, আপনি করলেন যে? ও, আমি করছি। করার উদ্দেশ্য হলো যে এবার করি, দেখি কেমন হয়। আচ্ছা, মানুষের আরো মানুষ করছে কতগুলো, তো আমার দেখা দেখি আমি করছি। আচ্ছা। হ্যাঁ। তো বড় ভাই, আপনার এই এলাকার নামটা কি? করবা। গ্রামের নাম কসবা। করবা। এটি কোন থানার অধীন? মিঠাপুকুর থানা। মিঠাপুকুর থানা, রংপুর জেলা। রংপুর জেলা। এটা কি 14 নম্বর ধরে? 14 নম্বর। 14 নম্বর দুর্গাপুর ইউনিয়ন না? দুর্গাপুর ইউনিয়ন। জি দর্শক, আপনারা শুনলেন, 14 নম্বর দুর্গাপুর ইউনিয়ন। এটি মিঠাপুকুর থানার অন্তর্গত, রংপুর জেলা। এখানে কিছুটা হলেও যে এখানে পাট চাষ হয় তার একটি নমুনা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ বিস্তারিত শুনলেন এক পাট চাষি ভাইয়ের মুখে। আমাদের এই বাংলাদেশে এক সময় সবচেয়ে বড় অর্থকারী ফসল ছিল এই পাট। সেই পাট আজকে বাংলাদেশ থেকে বিলুপ্তি হতে চলেছে। এই যে পাটের ভূমি, এগুলো সব পাটের ভূমি ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলা ওই উপাসে ওই যে দেখা গেছে সব পাটের ভূমি ছিল। এবছরকার মনে পাটা এগুলো সবগুলো করছে। এই এখান করছিল, ওই হোটে করছিল, ওই ওটে করছিল, এই এটে করছিল, ওই উপাসে করছিল, ওই উপাসে। তাহলে মোটামুটি ভালো কি করছে, অনেকগুলো করছে। আমার জায়গা জমিন আছে এই বাড়িওয়ালা অন্তত 4-5 বিঘা বাড়ি করছে। হ্যাঁ। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের সেই সোনালী অতীত এবং সোনালী আর্ট যেন ফিরে আসে, কৃষকের মুখে যেন হাসি ফোটে। ধন্যবাদ সবাইকে।